চমকদার একটা খবর পেলাম, ভীষণ ভীষণ চমক। আর তাছাড়া এই আমাদের টিন ভাঙাটিনের ভিডিওতে আমরা একটা দারুণ জিনিস খুব তাড়াতাড়ি দেখতে চলেছি, একেবারে ধামাকা জিনিস। তার আগে একটু ওর ভিডিওর টাইটেলটা নিয়ে বলি। ও ছোট থেকেই মা বাবার থেকে এভাবে শিক্ষা পেয়েছে। আমরা সেটা বুঝতে পেরেছি, মা বাবার শিক্ষা এত ভালো না হলে এত ভালো মেয়ে হতে পারে। কারণ হচ্ছে একটা সন্তানের কাছে মা বাবা যদি সন্তান সুপথে চালিত হয় না, যেরকম মা বাবাকেই মানুষ দায়ী করে যে কি সুন্দর শিক্ষা দিয়ে বড় করেছে, ঠিক তেমনই যদি সন্তান কুপথে চালিত হয় সেখানেও কিন্তু মা বাবার উপরই দায় বর্তায়। তো এক্ষেত্রে মেয়ে কিন্তু নিজেই স্বীকার করলো যে বাবা মা আমাকে ছোটোবেলা থেকে এরকমই আমাদেরকে শিক্ষা দিয়েছে। তো আরেকটা কথা বলি, এই যে টাইটেলটা যেটা দিয়েছে সেটা তোমরা কোথাও এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে দেখেছো? আমি কিন্তু শুনিনি বা দেখিনি। তার কারণ হচ্ছে এখন ভিউজ মোটামুটি সবারই ডাউন যাচ্ছে, যেহেতু সবাই আরজিকর ব্যাপারটাকে নিয়ে ভীষণ সেন্সিটিভ একটা বিষয়, ওই ব্যাপারটাকে নিয়েই সবাই হচ্ছে খুব বেশি ওই দিকেই ধ্যান দিচ্ছে, স্বাভাবিক যেটা। কিন্তু সেক্ষেত্রে ওর ভিউজটা খুব পড়ে গেছে সবারই। তো সেক্ষেত্রে ওকে তো ভাই এরম একটা কিছু লিখতে হবে যেখানে কিনা মানুষ ছেকে আসবে, যতটুকু আসে ছেকে আসবে। তো সেক্ষেত্রে ওই জন্য কী করেছে না, ওই টাইটেলটা দিয়েছে। ও মা শিক্ষাটা দেখলাম, ও তো লিখতেই পারতো না, সে বাবা মা ছোটোবেলা থেকেই এটা আমাকে শিখিয়েছে কি না, ওই তালফুলুরি করে পূর্বপুরুষদের জন্য, যারা মৃত পূর্বপুরুষ তাদের জন্য হচ্ছে তুলে রাখা পিঠে বা ফুলুরি হ্যানা তেনা এই সমস্ত করে। ওইখানে কিন্তু একটু বাবা মায়ের থেকে শেখার ব্যাপারটা ছোঁয়া পেয়েছি। বাট ও যেভাবে টাইটেলকে ক্যাচি করেছে সেটা হচ্ছে অনলি ভিউজের জন্য। যেটা ও করে সবটাই তো ভিউজের জন্যই করে। এই যে ফ্ল্যাট নিয়ে যে তুলকালাম কাণ্ড করেছিল, বাপরে বাপ, তখন যেন ঝড় উঠে গিয়েছিল। যে ফ্ল্যাট নিয়েছে, ঘুরে দাঁড়িয়েছে, ওফ নিজের মতো করে সাজাও, স্বপ্নের সংসার, হ্যানা ত্যানা হাবি জাবি যা বলেছে। কোথায় গেল ভাই, কোথায় গেল সেসব? সব ফুস হয়ে গেছে। ও না না না, শুনতে পাচ্ছি ওই ফ্ল্যাটটাই ও আর থাকবে না। কারণ এই যে এত সমস্যা ওটা তো আর থাকবে না। শুনতে পাচ্ছি কেন, আমি তো তোমাদেরকে আগেই বলেছিলাম ওই ফ্ল্যাটে ওরা থাকা হবে না। ও মা, তারপরে যে ফ্ল্যাট মালিকের কথা শুনতে পাচ্ছি, যেটা আরশ ভাই বের করে নিয়ে এসেছে, তোমরা হয়তো অলরেডি সবাই শুনেছো, আমি তো শুনে কাকে আমি সাবধান করতে গিয়েছিলাম যে ওই মেয়েটি ভালো নয় বা মেয়েটির পরিবার আপনাকে কোনো রকমভাবে ফাঁসিয়ে দিতে পারে। এই ভদ্রলোক তো মানে তাদেরও ওপর দিয়ে যায়। ওই জন্যই না, ঠিক মানে কি বলবো, যে যেরকম হয় ভগবান ঠিক বেছে বেছে না, তার জন্য ঠিক সেই রকম লোক খুঁজে দেয়। আর ওই যে মাঝখানে বগদাদা, সে তো মানে কি বলবো, মাঝখানে মধ্যস্থতা করে ফ্ল্যাট দিয়েছিল। তাহলে বুঝতে পারছো উনি যে ভালো হবেন না, সেটা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে। যে মানে একটা পুরুষ মানুষ যে তার মাকে ভাত দেয় না, তার বউ শাসিয়ে বলে 498A করবো, এবং দ্বিতীয়ত সেইখানেই তো টিন ভাঙা গেড়ে বসতে পারবে, তাই না? কোনো ভদ্র শিক্ষিত মানুষের কাছে গিয়ে কি ও পার পাবে না? কিন্তু এইখানে ফ্ল্যাট নিয়েও ও থাকতে পারছে না, একমাত্র পাশাপাশি ক্লাব এবং হচ্ছে তোমার ফ্ল্যাটের যারা আরও ওনার্স রয়েছে বিল্ডিংয়ে, তাদের জন্য। তো সেক্ষেত্রে থাকা যেত, যদি পুরো পরিবারটাকে নিয়ে গিয়ে ওখানে থাকা যেত, কিন্তু সেটা তো সম্ভব না। কতদিন বেশ প্রক্সি দিল, কিন্তু তারপরে তো আর সম্ভব হচ্ছে না সেটা। ঠিক সেই কারণে কি হলো না, যাওয়াটাই বন্ধ হয়ে গেল, থাকাটাই বন্ধ হয়ে গেল। কত সুন্দর করে গাছগাছালি লাগিয়ে নিয়ে এখন আর ফ্ল্যাটের নাম টু শব্দটি করে না। তবে হ্যাঁ, ও কিন্তু যেটা শুনতে পেলাম, ও কিন্তু ঘর ভাড়া অলরেডি বসিরহাটে নিয়েছে। একজন কমেন্ট করেছে অলরেডি নিয়েছে, যেটা আমরা যতদূর এখনো পর্যন্ত মানে আমাদের কাছে আসেনি, খুঁজছিল এটুকু পর্যন্ত জানি। বাট ও হচ্ছে তোমার ঘর ভাড়া নিয়েছে। তো আমাকে একজন জানিয়ে গেল যে উনি হচ্ছেন ঘর ভাড়া নিয়েছে। আর তো আমি তাকে প্রশ্ন করলাম যে শুনেছিলাম খুঁজছে, বললো নিয়েছে, এবং এই যে মাঝে মাঝে হচ্ছে কিন্তু ফ্ল্যাটে গিয়ে মাল শিফটিং করছে। কি জানি, এত দূর পর্যন্ত আমার ঠিক মনে হয় না, তবে হতেও পারে, কারণ দেখতে পাচ্ছ তো আমাদেরকে ভিডিও যখন দিচ্ছি অনেকটা টাইমের গ্যাপ করে দিচ্ছে। হতে পারে সেই সময় ফ্ল্যাটে গিয়ে, যেহেতু বাড়িতে টোটোই রয়েছে, তারপরে ওর দাদা আজকে বললো ভাড়া খাটতে গেছে, গতকালও বলেছে ভাড়া খাটতে গেছে। তো সেক্ষেত্রে হতে পারে ফোকলা আর ওর দাদা মিলে ওই টোটোই করে মাল হচ্ছে নিয়ে ট্রান্সফার করে তোমার অন্যত্র যেখানে ভাড়ার জায়গা সেখানে নিয়ে যাচ্ছে। কারণ আমি এটা লক্ষ্য করলাম ওর দাদার ভিডিও থেকে, আগের দিন বলেছিল দাদা ভাড়া খাটতে গেছে, প্রায় 2-3 দিন ধরেই শুনছি দাদা ভাড়া খাটতে গেছে। তাহলে এমন নয় যে একে যেহেতু এখানে ব্লগিং করতে হবে, এ হয়তো একবার চট করে গেল, চট করে এলো, সেটা হতে পারে, সেখানে অনেক ঘন্টার ব্যাপার। দ্বিতীয়ত হয়তো এটা হতে পারে যে ফোকলা, হতে পারে কেন বলছি, যেহেতু ভিউয়ার্সের আমি নিজে কানে সেরকম কোনো জায়গা থেকে
সেরকমভাবে মানে সঠিক তথ্য যেটা, সেটা যেহেতু আমি পাইনি, বিশ্বাসযোগ্যতা যেহেতু নেই, তো আমি ভিউয়ার কোনো কমেন্ট করে গেলেও কিন্তু তাকে আমি কি বলবো, ছোট না করেই বলছি, যেহেতু একজনই কমেন্ট করে গেছে বা এই ব্যাপারটা এখনো পর্যন্ত আসেনি, সেই জন্য আমি জোর দিয়ে বলতে পারছি না। তো সেক্ষেত্রে হচ্ছে তোমার বসিরহাটেই কিন্তু ওরা বাড়ি ভাড়া নিয়েছে, বসিরহাটেই বাড়ি ভাড়া নিয়েছে। এবং আমার যতদূর মনে হয় ওর দাদা এই যে ভাড়া কাটতে গেছে বলে, দাদা বসিরহাট গেছে বলে, ওর দাদার হঠাৎ করে এত ভাড়া কাটার ধুম হলো কেন? ব্যাপারটা এমন যে এখানে থেকে ও ব্লগিং করছে, ওকে করতে যেহেতু হবে, মিস দিলে হবে না, সেক্ষেত্রে ফোকলা এবং ওর দাদা দুজনে মিলে মাল ট্রান্সফার করছে। আর এখন তো জানোই মাল ওই মুভার্স অ্যান্ড প্যাকার্স যে সমস্ত তোমার সংস্থা বা বলো কোম্পানি বলো আছে, তারা তো সমস্ত প্যাকিং ট্যাকিং করে দিয়েই একদম শিফট করে দেয়। তো সেক্ষেত্রে এটাও হতে পারে। তো যত সম্ভব ও কিন্তু বসিরহাটেই ঘর ভাড়া নিয়েছে, কারণ ওই ফ্ল্যাটে ও থাকতে পারবে না। এবার ওর মা কি জানাচ্ছে, ওর মা জানাচ্ছে ছেলে কোলে নিয়ে এবার ও ফ্ল্যাটে ঢুকবে। তার মানে ফ্ল্যাটে ঢুকবে অর্থাৎ নতুন বাড়িতে ঢুকবে, সেটা ফ্ল্যাটও হতে পারে, বাড়িও হতে পারে। মানে কতখানি কনফিডেন্স, তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে লিগ্যাল টিম নতুনভাবে গঠন করেছে। যারা ওকে এতদিন সাহায্য করতো তারা কিন্তু এখন আর ওকে সাহায্য মানে করছে, কিন্তু বাট সেই সাহায্যের প্রতি কিন্তু এর কোনো আস্থা আর নেই। সেই জন্য নতুন কিছু ও নতুনভাবে ছেলেকে পাওয়ার জন্য একেবারে মরিয়া। তো এমন হয়তো সেও মানে যাদের কাছে নতুনভাবে ও গেছে তারাও হয়তো আস্থা দিয়েছে, এই তো ছেলেকে তুমি একদম 7 থেকে 10 দিন কি 15 দিনের মধ্যে, মানে 2 সপ্তাহের মধ্যে ছেলেকে পেয়ে যাবে। আর এদিকে হচ্ছে এই 2 সপ্তাহের মধ্যে ওর ওদিকে নতুন যে বাসা সেটাও কিন্তু গোছানো হয়ে যাবে। তারপরে এই জন্যই কিন্তু ছেলেকে কোলে নিয়ে ওর ঢোকার কথা, মানে ওর মা ঢোকার কথা জানিয়েছে। দেখা যাক, কত কিছুই তো আমরা দেখেছি, আমরা মিষ্টি খাওয়া দেখেছি, ছেলে এই অন দ্য ওয়ে, এই কয়েকদিনের মধ্যেই আসবে। তো চ্যালেঞ্জ দিয়েছিল সন্দীপকে, তো অনেক কিছুই তো দেখলাম, দেখা যাক না কি হয়, আমরাও দেখার অপেক্ষায় রইলাম। তো এবারে আসি হচ্ছে ঘর ভাড়া বা ফ্ল্যাট ভাড়ার ব্যাপারটা গেল। তবে ফ্ল্যাট মালিকের সম্বন্ধে যা শুনছি, উড়িয়ে বাপরে! এবং উনি নিজে আমি ক্লিন এটা জানাবার জন্য ফেসবুকেও উনি পোস্ট করছেন বিভিন্ন রকমভাবে, যে নিজের যে দিদি তাকে ছোট করবার জন্য সে মরিয়া। মানে নিজেদের মধ্যে বন্ডিংগুলো বুঝতে পারছো, ঠিক সেই জন্যই হচ্ছে ও বুঝতে পেরে গিয়েছিল বিভিন্ন ভিডিও দেখে ওই ফ্ল্যাট মালিক, যে এই যে টিন ভাঙা আছে আমাদেরই ক্যাটাগরি, তাই এরকম মানুষ আমার ভাড়াটিয়া হলে আমারই সুবিধা হবে। বিশেষ কিছু অন্য যদি চেঞ্জ করে ভাড়াটিয়া পাওয়া যায় সেক্ষেত্রে আমার একটু অসুবিধা হতে পারে। ঠিক আমার ক্যাটাগরি, আমার সেম লেভেলের হলে ভাড়াটিয়াটা বেশ ভালো হয়। ঠিক সেই কারণেই হয়তো এত কিছু জানার পরেও এই ভাড়াটিয়াকে রাখার উনি প্রচেষ্টা চালিয়ে গেছেন। বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে নিজে থেকে যোগাযোগ করেছেন। দ্বিতীয়ত হচ্ছে উনি মানে কি বলবো, যে ফ্ল্যাটের জমির যে মালিক তার সাথে যোগাযোগ করেছে, যেহেতু সবাই মিলে পিছনে পড়ে গেছিল। তো যাই হোক, বসিরহাটেই কিন্তু ঘর ভাড়া নিয়েছে যতদূর শোনা গেছে, কার কাছ থেকে শুনেছি তোমাদেরকে বলেই দিলাম। এবং মালও মনে হচ্ছে ঠিকঠাকভাবে জায়গা মতো ট্রান্সফার হয়ে যাচ্ছে, ভালো। এবং তারপরে ছেলে কোলে নিয়ে ফ্ল্যাটে ঢুকবে। তো এবারে আসি হচ্ছে ওর শিক্ষা, যেটা বললো ও কেন ওরকম টাইটেল দিল না, ভিউজ টানবার জন্য। তো সত্যি তোর বাবা মা তোকে কি ছোটবেলা থেকে শিখিয়েছিল প্রতি মুহূর্তে মিথ্যে কথা বলতে হয়? কারণ কোনো বাচ্চা যদি খেলতে খেলতে না মিথ্যে কথা বলে, খেলতে খেলতে ছোট বাচ্চারা, আমরা কিন্তু তৎক্ষণাৎ বলি বাবু মিথ্যে কথা বলতে নেই, মিথ্যে কথা বলবে না, এরকমভাবে ওদের মতো করে কিন্তু আমরা বুঝিয়ে বলি। অবশ্য তখন মনে হয় তোর বাবা মা তোকে শিখিয়েছিল প্রতি পদে মিথ্যে কথা বলবে, ও সোনামণি তুমি প্রতি পদে মিথ্যে কথা বলবে, না হলে এই সমাজে টিকে থাকতে পারবে না, এরকমভাবে শিখিয়েছিল তোকে। এটা একটা শিক্ষা, কারণ প্রতি মুহূর্তে তুই মিথ্যে কথা বলিস, তোর 100টার মধ্যে 99.5টা কথাই মিথ্যে কথা, মিথ্যের ওপরে তোর জীবনটা চলছে। তোকে এটা শিখিয়েছিল যে সংসার করার পরেও পরকিয়া করতে হয়, এক পুরুষের সঙ্গে সংসার করবে মানে গাছেরও খাবে, তলারও কুড়োবে, আবার অন্য পুরুষের সাথেও বেড শেয়ার করবে। নিশ্চয়ই শিখিয়েছিল, নাহলে এটা বাবা মার থেকে না শিখলে তুই কোথা থেকে শিখলি? কারণ তুই আজকে নিজে স্বীকার করছিস, আমরা বলছি না কিন্তু। অনেকে বলবে ওর বাবা মাকে কাটাছেঁড়া করা হয়, ও নিজেও বলেছে কাটাছেঁড়া করা হয়। ওই যে কাটাছেঁড়া করবার জন্য হাতে অস্ত্রগুলো ও তুলে দেয়, নাও এবার আমাদের অপারেশন করো, এবার বলো কন্ট্রোভার্সির জন্য কাটাছেঁড়া করবার জন্য হাতে ছুরি কাঁচি দা বটি যা আছে দিয়ে দিচ্ছি, এবার কাটো আমাদেরকে, ও নিজে বলে। নাহলে আজকে তো এরকম টাইটেল দেওয়ার দরকার ছিল না। আজকে স্বাধীনতা দিবসের ভিডিওর দিন ওটা, তো সেক্ষেত্রে তোমার স্বাধীনতা দিবসের দিনের ভিডিওর দিন ওটা বলছি কি, স্বাধীনতা দিবসের দিনের ভিডিও, একটা খুব সুন্দর টাইটেল দিতে পারতো, দেশাত্মবোধক কিছু বা এই ধরনের টাইটেল দিতে পারতো না। পতাকা দেখাবো, মানে যে পতাকা উড়ন্ত পতাকা মানে তুলছে পতাকা, যখন মানে ফ্ল্যাগ হোস্টিং হচ্ছে সেই মুহূর্তটাকে আমি ক্যাপচার করতে পারবো না। ক্লাবে হয়েছে, স্কুলে হয়েছে, সব জায়গায় হয়েছে, বাট আমি পারবো না, কারণ আমি ঘুমের রানী। এটাও কিন্তু ওর বাবা মা ছোটো থেকে শিক্ষা দিয়েছে, দেশের স্বাধীনতা দিবস
সেই দিনটায় ফ্ল্যাগ হোস্টিং হলে আমরা ছোটো বাচ্চাদেরকে কী শেখাই? স্কুলে যাও, বিভিন্ন অনুষ্ঠান হলে পার্টিসিপেট করো, এগুলো আমরা শেখাই। ওর বাবা মা কী শিখিয়েছে? ঘুমিয়ে থাকো। সেই জন্যই ওর ঘুমের কারণে ও বললো আমি উঠতে পারিনি, বা এরকম একটা কিছু বলে কাটিয়ে দিল, বা ব্যস্ত ছিলাম, বা এরকম একটা বলে কাটিয়ে দিল। বাট অত সকাল কেন? ফ্ল্যাগ তোমার হোস্টিং হয় মোটামুটি 7:30 থেকে 8টার মধ্যে, 8টাই মেনলি টাইম। ওর তখন হচ্ছে ভোরবেলা, ওর তখন 8টাটা হচ্ছে ভোরবেলা। সেই জন্য ও না ক্লাবের পতাকা উত্তোলন দেখতে পেয়েছে, না পাশের স্কুলের পতাকা উত্তোলন দেখতে পেয়েছে, অথচ উড়ন্ত পতাকাকে কিন্তু থাম্বনেলে রেখে দিয়েছে। তো যাই হোক, তো সেখানে ওই ধরনের কিছু একটা দিতে পারতো, কিন্তু বাবা মায়ের শিক্ষা তুললো। আচ্ছা, তোর বাবা তোকে কি এখন শেখাচ্ছে, না আগে থেকেই শিখিয়েছিল যে রিলস বানাবার সময় বা কোনো কিছু ক্রিয়েটিভিটি দেখাবার সময় আর নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দোলাতে হয়? তাহলে আমরা কি খুব শিগগিরই এই টিন ভাঙার ভিডিওতেও ওর দোলানি দেখবো? মানে এখনো পর্যন্ত যতগুলো রিলস করেছে মোটামুটি ফেস এক্সপ্রেশন, চোখের আঁকিবুকি এইসব দিয়েই কিন্তু চলেছে। মিথ্যে বলবো না, যে যেটা করেছে সেটা বলতে হবে। তো এখন এতদিন পর্যন্ত আমরা টিন ভাঙার যে রিলস, সেগুলো শুধুমাত্র সবাই বলে খুব মিষ্টি, খুব ভালো, দারুণ এক্সপ্রেশন, মেনে নিলাম, ঠিক আছে। কিন্তু এখনো পর্যন্ত কোনো রকমের ওরকম অত অঙ্গভঙ্গি, অশ্লীল অঙ্গভঙ্গি যেটা, সেটা কিন্তু আমরা দেখিনি। কিন্তু ওর বাবার রিলসে আমি এর আগেও বলেছিলাম, শর্টস পরে দুটো পা ফাঁক করে মাঝখানে খাবারের থালা রেখে রিলস বানানো হচ্ছে, অতীব দৃষ্টিকটু। এবার এই যে ইলু ইলু দিল কাহেতা হে ইলু ইলু, এই গান ইলু ইলু, এটা কি ধরনের জিনিস? ইলু ইলু, ইলু ইলু কথাটা তো আমরা জানি আই লাভ ইউ। তো সেক্ষেত্রে সেটা অন্যভাবে এক্সপ্রেশন হতে পারতো। তার সঙ্গে আরেকটা কি গান মনে পড়ছে না এই মুহূর্তে, তার যা মানে কি বলবো, প্রাইভেট পার্টস যেটাকে বলে, সেটার যা দুলুনি নাচুনি, এটা কি মেয়েকে শেখাচ্ছে? বৌমা কিন্তু অলরেডি একটু একটু করে রপ্ত করে নিয়েছে, কারণ বৌমার যে চ্যানেল রয়েছে, প্লিজ জিজ্ঞাসা করো না কি চ্যানেলের নাম। ওদের মতো নোংরা চ্যানেলকে অন্তত নামটা আমার তোমাদের কাছে তুলে ধরতে পারবো না, কারণ চাই না নোংরাটা আরও বেশি ছড়া। তো সেক্ষেত্রে ওর যে বৌদির যে চ্যানেল, তো সেক্ষেত্রে তোমার ওর বৌদিও বেশ এরমভাবে দিব্যি এক্সপ্রেশন দিচ্ছে, মানে শ্বশুর যা শেখাচ্ছে, শাশুড়ি যা শেখাচ্ছে, সেটা কিন্তু বৌদি আস্তে আস্তে রপ্ত করে নিচ্ছে। তো খুব তাড়াতাড়ি কি আমরা সেই জন্য ওই তোমার ওর বৌদির মতো, ওর বাবার মতো বিভিন্ন রকমের এক্সপ্রেশন, সেক্সুয়াল এক্সপ্রেশন, তারপরে তোমার ওর বাবার প্রাইভেট পার্টস দোলানো, তো সেটা কি আমরা খুব তাড়াতাড়ি ওই টিনুর ভিডিওতেও দেখতে পাবো? মনে হয় খুব তাড়াতাড়ি, কারণ ওই যে বাবা মায়ের শিক্ষা বিনা ও এক কদম চলে না, ঠিক সেই কারণে কিন্তু। কারণ আজকে নিজে স্বীকার করছে, তাহলে বাবা কিন্তু দারুণ জিনিস ওকে শেখাচ্ছে। ও এই বয়সে এসে একটা মাঝবয়সী লোক, মাঝবয়সীও মানে কমপ্লিট করে ফেলেছে, সে একটা লোক, সে কিনা যার মেয়ের এই রকম দুরবস্থা, এইরকম দুরবস্থা, জীবনটা দোলাচলে চলছে, তার বাবা ওই রকমভাবে অঙ্গভঙ্গি করে হ্যাঁ রিলস বানাচ্ছে। শুধু অঙ্গভঙ্গি নয়, কোনো একজন কমেন্টার যখন কমেন্ট করেছে, সে কমেন্টটা পর্যন্ত সে নিতে পারেনি, তাকে মা তুলে কথা বলেছে। কমেন্টটা আমি দেখেছি, কমেন্টটা আমি দেখে জাস্ট অবাক হয়ে গেলাম, যে বাবা একটা কমেন্ট নিতে পারছে না, সে মা তুলে তাকে রিপ্লাই দিচ্ছে, গালাগাল করছে। তাহলে সে 5 বছর এই মেয়ে শ্বশুরবাড়িতে অত্যাচারিত হয়েছে, 5টা বছর, একটা দুটো দিন নয়, একটা দুটো মাস নয়, 5টা বছর অত্যাচারিত হয়েছে, কিন্তু বাবা মুখ খোলেনি। যেখানে কমেন্ট সহ্য না করতে পেরে মুখ খুলে গালাগাল করে দিচ্ছে মা বাপ তুলে, তো সেখানে ও 5টা বছরে এত মেয়ে অত্যাচারিত হয়েছে মানসিক এবং শারীরিকভাবে, সেখানে বাবা মুখ খোলেনি? ভাবা যায়? ভাবা যায়? সবাই বলছে না, মেয়ের সংসারটা যাতে বাঁচে সেই জন্য বাবা মা মুখ খোলেনি। তাহলে 5 বছর পর এসে কেন মুখ খুললো? যেদিন সন্দীপ সবটা ধরে ফেললো সেদিন কেন এসে মুখ খুললো? সেদিন তো উচিত ছিল বাবা মায়ের, না না না, সংসারটা ভেসে যাবে, তুমি স্যাক্রিফাইস করে হলেও থাকো। মেয়েকে তো কই বোঝায়নি, মেয়ে শ্বশুরবাড়ির লোকের সঙ্গে তো একবারও বসে আলোচনা করেনি। অ্যাকচুয়ালি যারা একটা কমেন্টের রিপ্লাইকে ওইভাবে নোংরাভাবে দেয়, একটা কমেন্ট যারা সহ্য করতে পারে না, তারা 5 বছর যে অত্যাচার সহ্য করে চুপ করে ছিল তার বাবা মা, সেটা কিন্তু কখনোই মেনে নেওয়া যায় না। আর তোমাদের কি ওই টিন ভাঙাকে দেখে মনে হয়, যেভাবে ফোঁস করে, তোমাদের কি দেখে মনে হয় যে ও 5টা বছর অত্যাচার সহ্য করেছিল? কখনোই মনে হয় না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, মোদ্দা কথা। ও কিন্তু নিজে আমাদেরকে কাটাছেঁড়া করতে বলছে, এতদিন নিজেকে করেছে, এখন বাবা মাকে ধরে টাইট এলে দিচ্ছে যে না, বাবা মায়ের শিক্ষা এটা আমার, একদম যে শিক্ষায় তুই শিক্ষিত হয়েছিস, এটা বাবা মা ছাড়া হতে পারে না, হতে পারে না বাবা মা ছাড়া। যে মেয়ে কিনা বিয়ের চলা মানে বিয়ে সংসার করেছে, বিয়ে হয়ে গেছে, সংসার করছে, বাপের বাড়ি ঘুরতে যাওয়ার নাম করেও বন্ধুর বাড়িতে রঙ্গলীলা করে, বান্ধবীর বাড়িতে রঙ্গলীলা করে, সেখানে মেয়েটা কতটা স্বচ্ছ, কতটা সুশিক্ষায় শিক্ষিত হয়েছে, সেটা বারংবার কিন্তু প্রকাশ পায়।
এখানে মানে এতটা বলতে খারাপ লাগে যে একটা মানুষ যে এইভাবে রিলস বানায় শুধুমাত্র পয়সার জন্য, তার মানে এরা পয়সার জন্য কী না করতে পারে, পয়সার জন্য কী না করতে পারে। হ্যাঁ, পয়সার জন্য সোনা চুরি করে নিয়ে চলে এসেছে, পয়সার জন্য জেতার জন্য একটার পর একটা সন্দীপকে কেস দিয়ে জর্জরিত করে একেবারে পায়ে দোলে যাকে বলে মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তাতেও করতে পারেনি। ওই যে বললাম যে আইনের দেবী রয়েছে, সে হয়তো সঠিক বিচার দেবে, তার চোখ বন্ধ থাকলেও বিচারকের চোখ কিন্তু বন্ধ নয়। তো সেক্ষেত্রে সঠিক বিচার নিশ্চয়ই পাবে। তখন এই যে বড় বড় কথা, তখন তার কোথায় যাবে? মানে সবসময় যে অ্যাটিটিউড আমাদেরকে দেখায়, সেই কিতনে আদমি থে সর্দার, তারপরে এইভাবে চুটকি বাজিয়ে হচ্ছে চ্যালেঞ্জ, আমরা অতীতে দেখেছি ভিডিওতে। এখন একটু চুপসে গেছে, দেখছি আমি কোনো দিক থেকেই মাথা উঁচু করে দাঁড়াতে পারছি না। অন্যায় যে করে সে কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, এটাই হচ্ছে নিয়ম। তো সেক্ষেত্রে ও এখন স্বাধীনতা স্বেচ্ছাচারিতা নিয়ে দুদিন আগে ভীষণ ভীষণ বুলি ঝাড়লো, ভীষণ বুলি ঝাড়লো। তো ও মনে করে ও এখনও স্বাধীন নয়। বুঝতে পেরেছি কোথায় ও স্বাধীন নয়, কারণ হচ্ছে ও স্বাধীনভাবে এই ফোকলার সঙ্গে সংসার করতে পারছে না, ডিভোর্স পাচ্ছে না, সংসারও করতে পারছে না, স্বাধীনভাবে ঘুরে বেড়ানো, এদিক ঘোরা ওদিক ঘোরা বাইকে করে, এগুলো ক্যাপচার করতে পারছে না। এইখানে ও স্বাধীন নয়, ও স্বাধীনতা চায় না, ও স্বেচ্ছাচারিতা খুল্লা স্বেচ্ছাচারিতার নোংরামি ও হচ্ছে তোমার প্রমোট করতে চায় ওর চ্যানেলের দ্বারা, সেটা ও পারছে না। নাহলে তো কোথাও স্বাধীন নেই এমন তো নয়, এমনকি ডিভোর্স হয়নি, লিগাল স্বামী বর্তমান, সেইখানে ও তার বয়ফ্রেন্ড বলো বা অবৈধ স্বামী বলো তাকে নিয়ে অযোধ্যা ভ্রমণ সেরে আসলো, তার সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে অন ক্যামেরা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিল। আর কি থাকতে পারে? যার কোনো সংসারের দায়িত্ব নেই, সংসারের দায়িত্ব শুধু না, কর্তব্য, সন্তানের প্রতি কোনো দায়িত্ব কর্তব্য নেই, কোনো কিছুর পিছুপা নেই, পিছুর টানও নেই, সেখানে আর কিভাবে মেয়েটা স্বাধীন হতে পারে? তাহলে এবার একটাই বলা যেতে পারে যে স্বাধীনতা নয়, স্বেচ্ছাচারিতাও চায়। আমার জীবন আমি যেভাবে খুশি সোশ্যাল মিডিয়াতে আমি আমার জীবনটাকে কি বলবো, বলে না জীবনটাকে তুরোধনা করা যাকে বলে, নোংরামিতে ভরা যেটা ওর জীবনটা, সেটা ও আমাদের সঙ্গে শেয়ার করতে পারছে না, পরাধীন হয়ে রয়েছে। আমার মনে হয় অন্য জায়গায় ও পরাধীন। সন্দীপ ওকে অনেকদিন আগেই স্বাধীন করে দিয়েছে, ফোকলার কাছে পরাধীন, এখনও ফোকলার কাছে পরাধীন। ও যেদিন স্বাধীন হবে সেদিন স্বাধীনতা দিবসের ওর মনে হবে, তাৎপর্যটা মনে হবে। ফোকলার কাছে পরাধীন, তার কারণে এটা বলছি যে ফোকলার কাছে এমন কিছু জিনিস আছে এবং ফোকলা এমন ক্রিমিনাল মাইন্ডেড মানুষ, সে কিন্তু ইচ্ছে করলেই সেই জিনিসগুলো দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ব্ল্যাকমেল করতে পারে। সেই জন্য ফোকলাকে ছাড়ি করেও ও কোনো দিন ছাড়তে পারবে না, কোনো দিন নিজের মতো করে বাঁচতে পারবে না স্বাধীনভাবে, কারণ হচ্ছে ফোকলা। সন্দীপ তো ওকে কবেই ছেড়ে দিয়েছে, সন্দীপ ছেড়ে দিয়ে যেন ওর ঘাট থেকে যেন আপদ বিদায় হয়েছে, ও মুক্ত, ও শান্ত, শান্তিতে আছে এখন, অন্তত আপদের হাত থেকে শান্তিতে আছে। আইনের বেড়াজালে তো আছে, সেটা আলাদা ব্যাপার, সেটা ওই যে বললাম বিচারক যিনি রায় দেবেন উনি সবটা বুঝে শুনে তবেই দেবেন, কিন্তু তার আগে যে শান্তিটা, এই যে 5 বছরের অলক্ষীটা বিদায় হয়েছে, এটাতে ওরা অনেক শান্তিতে আছে। আচ্ছা, যারা বলছিলেন না যে ভিউজ কমে গেছে, সন্দীপের ভিউজ কমে গেছে, কী ব্যাপার, যাও দেখো গিয়ে 1 ঘন্টায় এর এত হয় ওর এত হয়, আজকে হঠাৎ ওর সন্দীপের লেভেলে নেমে চলে এলো কেন? ওই তোমার যাকে বলে টাইটেল, থাম্বনেল, সেগুলো হচ্ছে মানুষকে দিনের পর দিন বোকা বানিয়ে মানুষ বুঝতে পেরে গেছে যে ওর ভিডিও তাহলে আর কিছু থাকবে না, ঠিক সেই কারণে ভিউজ কি ডাউন হয়ে গেছে? না, চিন্তা নেই, ও ভিউজ আপ করতে জানে, এমন একটা দিয়ে দেবো টাইটেল যেটা মানুষ চায়, যেটার সঙ্গে মানুষ জড়িত, মানুষের যে এই যে ব্যাপারটা, এদের পরিবারের 2 পরিবারের যে ব্যাপারটা, যেটা 5টা বছরের সংসার ভেঙে যাওয়ার যে গল্পটা 1টা বছর ধরে চলছে, কারণ আজকে হচ্ছে তোমার 17 তারিখ পড়লো, তো সেক্ষেত্রে 1টা বছর পূর্তি হলো। এই 1টা বছর ধরে মানুষ কিন্তু ইমোশনালি বলো বা তোমার যেভাবেই হোক ওদের সঙ্গে অ্যাটাচ হয়ে গেছে, তো সেই মানুষগুলোকে কি করে বোকা বানাতে হয় ও খুব ভালো করে জেনে গেছে। তাই এমন একটা ক্যাচি টাইটেল আবার দেবো, আমার ভিউজ আবার চচ্চর করে বাড়তে থাকবে। এই যে দেখো না, বললাম না বাসা ভাড়া নিয়েছে, হ্যান নিয়েছে, ত্যান নিয়েছে, সেটা যে পুরোটাই গোপনে আছে, যখন বেরিয়ে আসবে তখন ফ্ল্যাটে থাকবে বা বাসা ভাড়া নতুন বাসাতে থাকবে, তখন কিন্তু অটোমেটিক ওর ভিউজ আবার আপ হয়ে যাবে।
এবং ও কেন এইবারে যদি বাসা পরিবর্তন করেও থাকে এইবারে কেন দেখাচ্ছে না, কারণ রাস্তাঘাট এটা ওটা দোকানের সাইনবোর্ড ব্যানার এইসব দেখেও কিন্তু মানুষ ওর ঠিকানা খুঁজে পাবে। তাই এইবার একটা এতটা অতি গোপনে চলছে যাতে ঠিকানা খুঁজে না পায়। তবে ও পার পাবে না, কারণ যে খবর ফ্ল্যাট মালিক দেখো ইউটিউবে নেই, মানে সোশ্যাল মিডিয়াতে অবশ্যই আছে, ফেসবুকে আছে, ইউটিউবে বাট চ্যানেল নেই, কিছু নেই, সেখানকার ভেতরের কল রেকর্ড কিন্তু বেরিয়ে চলে আসছে, তাদের পরিবারের কেচ্ছা কিন্তু বেরিয়ে চলে আসছে। তোমরা কি ভাবছো যে টিন ভাঙা কোথাও ঘর ভাড়া নিলে সেটা সোশ্যাল মিডিয়াতে সামনে আসবে না? অবশ্যই আসবে, কোনো না কোনো মারফত কোনো না কোনো ক্রিয়েটারের মাধ্যমে কিন্তু চলে আসবে। তাই নিশ্চিন্তে থাকো, ও যা করছে ওকে করতে দাও। ওর এখন মাথার ঠিক নেই, সেই জন্য ওর মাথা মাঝে মাঝে এখানটা ব্যথা করে। তো ওর মাথার ঠিক নেই, যেটা করছে ওকে করতে দাও, যতদূর যেতে চাইছে। মানে আমি সন্দীপকে বলবো লাটাই ছাড়তে থাকো, লাটাই সুতো ছাড়তে থাকো, তারপরে খচাং করে কেটে পড়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নতুন নতুন জিনিস কিন্তু আমরা দেখতে পাবো, একদম নতুন ধামাকা ভিডিও দেখতে পাবো, কারণ বাবার থেকে শিখছে, কিন্তু নতুন রিলস দেখতে পাবে যারা ওর রিলস দেখতে ভালোবাসো, বাবার থেকে শিখছে। বাবা মায়ের শিক্ষায় শিক্ষিত মেয়ে তো, ঠিক সেই কারণে বাবা ওই যা প্রাইভেট পার্টস দোলাচ্ছে টুং 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 করে, মেয়েও কতদিন পর এখন মানে কয়েকদিনের মধ্যেই হচ্ছে টুং 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 করে তার প্রাইভেট পার্টস দোলাবে, কারণ শিক্ষা। ও নিজেই বলছে, ভাই আমরা বলছি না। তো চলো ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।